দেখতে দেখতে আমাদের ছোট্ট ত্রয়োজিৎ আজ এককের ঘর পার করে দর্শকের ঘরে পা দিল। আজ ওর 10 বছরের জন্মদিন। নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের ব্লগটি একটি ভিন্ন ধরনের ব্লগ। আমার আজকের ব্লগটি আমার ছোট ছেলে আজ এককের ঘর পার করে দর্শকের ঘরে পা দিল, মানে আজ ওর 10 বছরের জন্মদিন। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমরা জন্মদিনটি বাড়িতেই ছোটোখাটো করে পালন করেছিলাম। আমার পরিবারের সকল সদস্যের কাছ থেকে আমি আমার ছোট ছেলের জন্য আশীর্বাদ এবং ভালোবাসা চেয়ে নিচ্ছি। সঙ্গে ভগবানের কাছে প্রার্থনা করি ওরা যেন সত্যিকারের মানুষ হয়ে ওঠে, আর সেই সঙ্গে ওদের দুষ্টু বুদ্ধিটা ভগবান যেন একটু কমিয়ে দেয়। ছোটবেলায় পিঠুপিঠি ভাই বোন আমরাও ছিলাম, আমরাও ভীষণ দুষ্টু ছিলাম, কিন্তু আমাদের যেন দুষ্টুমির একটা সীমা থাকতো। এ দুষ্টুমি সত্যি যেন সহ্য করা যায় না। কিন্তু হয়তো এটাও হতে পারে যে যখন যেই পর্যায়ে আসে সেই পর্যায়ের মর্ম বুঝে। একটা সময় হয়তো আমাদের নিয়েও আমাদের মা বাবারা এইরকমই দুশ্চিন্তায় থাকতেন। আজ যেই দুশ্চিন্তায় আমি আছি। ও হাওয়ায় উড়বে আর হাওয়াটা এটা এদিকে টানবে হাওয়াটা। ছেলের আমার শখ মাছের মাথা চাই। বাড়িতে আজ বিশেষ কোনো বাইরের লোকজন নেই গো, কিন্তু তাও যেহেতু ছেলের জন্মদিন আর আমার ছেলে একটু পরিপাটি করে রান্না করে সাজিয়ে দিলে আজকের দিনটিতে, মানে বিশেষ করে আমার দুটি ছেলেই ভীষণ পছন্দ করে, খেতে পারুক আর না পারুক। সেই কথা অনুযায়ী রান্না বান্না সারা আমি মোটামুটি টুকিটাকিগুলো একটু আঁকিয়ে নিয়েছি। আর আজ ওয়েদার ভীষণ খারাপ, বাইরে সেই লাগাতার বৃষ্টি হয়ে চলেছে। আজ বাড়িতে নিমন্ত্রণ করেছি বৌদিকে, আর ওদিকে বোন রয়েছে, আর আমার ছেলের কাকু মানে দেওর, আর বিল্ডিংয়ের কয়েকটা পুচু পাচা তো রয়েছে। বার্থডে বয় টিউশন ছেড়ে চলে আসলো। ডিয়ার গুড টিউশন। আমার ব্যাগটা দে, মানে দিয়ে দেখে ওই ব্যাগটা দে, ছোট ব্যাগটা দে। ওইটা না, ওই যে হাত ব্যাগটা। মাসির 5টা দে, 5টা। দুষ্টু এদিকে নিয়ে এসো, এদিকে নিয়ে এসো, খোলো। ওই দেখো মাসি বার্থডে উইশ করছে। এটা অনেক দিনের শখ ছিল। থ্যাংক ইউ। মাসিকে পাপ্পিটা কখন দিবি? পরে। ওই না গো, এই জোরে বল হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আস্তে আস্তে বলছিস কেন? আচ্ছা জোরে পরে বলবি। দাদা ডেকোরেশন করছে। দেখি দাদা কে বাবা, দাদা আবার খুব বড় ডেকোরেশনের মানুষ হয়ে গেছে। কেমন করে দাগ কেটে নিয়েছে দেখো। হ্যাঁ বাবা, এ আবার কি প্ল্যান করে কি করছে গো? কেন বাবা? আচ্ছা যদি না হয় আবার চেঞ্জ করতে হবে তো। বাবার স্যার ওটা ঘরে যেন না পড়ে, শোনা। বারান্দায় গিয়ে করো। হবে, বারান্দায় গিয়ে করো। আজও ছোট ছেলের টিউশন ছিল। যবে থেকে 5-এ উঠেছে তবে থেকে রবিবারও টিউশন রয়েছে। সপ্তাহে একদিন মাত্র ম্যাথের ক্লাস, সেই জন্য আর বন্ধ করলাম না। তাছাড়া ওরও একটা আগ্রহ রয়েছে। আর যেহেতু জন্মদিন, টিউশনে গেলে অনেক বাচ্চারা, টিচার সবাই ওকে বার্থডে উইশ করবে। টিউশন থেকে ফেরার পরে ওর পাপা ওকে হলুদ লাগিয়ে স্নান করাচ্ছে, আর এদিকে এখন মৈনাক আবার হাত লাগিয়েছে বেলুন সাজানোর কাজে। রান্না এখন মোটামুটি প্রায় শেষের পর্যায়ে। মাছটা রান্না হয়ে যাওয়ার পরে মাংসটা হবে। মাংসটা অবশ্য কষানো হবে। দিদি কোথায়? প্রজেক্ট বানাচ্ছে, পরে আসবে। আচ্ছা ঠিক আছে, তোরা একটু বস। বস তোরা। দুষ্টু শুয়ে কেন? সবাই মিলে বসে উঠে একসঙ্গে ফোন দেখ না বাবু। একসঙ্গে দেখো শোনা। আমাদের ঋত্বিকা রোগা হয়ে গেছে। পড়ার চাপ অনেক বেশি হয়ে গেছে মানে। হ্যাঁ সকালে। কেন? ত্রয়োজিত তো টিউশন থেকে এসে ঘুমিয়ে পড়ে। গুড গার্ল। একটু দিকে মুখ ধরো।
এটা যদি এটা ব্লগে দিয়ে দেবো, আমি তোমাকে ফোন দিচ্ছি রেসিপি ভিডিওর জন্য, যখন তুমি ছাড়বে আর সেটা ছেঁকে যখন তুলে রাখবে একবার করে দেবে। তো যাই ও অন্য যদি কেউ 2.5 কিলোর মতো নয়, 2.5 কিলোই মাংস। মা গো ভাতের হাঁড়ি কোথায় তুলে দিয়েছে গো। তাহলে মাংসটা হলেই শেষ তো। এখন মেসোমাসি রান্না করতে লেগেছে। একটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে অলরেডি, দেখতে কিন্তু হেভি হয়েছে, খেতে কেমন হবে জানি না, কি জানি। ও বাবারে বাবারে, বাও এর শ্রুতিরটা মনে হচ্ছে কফি মগ। হ্যাঁ কফি মগ, কফি মগ। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। বাহ, দুষ্টু স্পাইডারম্যান দুষ্টুর ফেভারিট তো। কেক কাটতে এখনো প্রায় 15 মিনিটের মতো দেরি আছে। এদিকে আমাদের বিল্ডিংয়ের পুচু পাচা পাকা বুড়িগুলো চলে এসেছে। ওরাও যেমন ছটফট করছে ত্রয় দাদাকে গিফট দিতে, আর সেই রকম আমার ছোট ছেলেও। এই গিফটগুলো পাওয়ার জন্যই আরও বলতে থাকে যে মাম্মি আমার কিন্তু বার্থডে ধরতেই হবে, সে ছোট করে ধরলেও চলবে। ও কখনোই বাইরের বন্ধুদের ডাকার জন্য এত জেদ করে না ঠিকই, তবে ওর প্রতি বছর জন্মদিনে ঈশা, শ্রুতি, ঋত্বিকাকে ডাকা চায়। আর ঠিক সেই রকম হয়েছে আমার বড় ছেলেও। ও আজ থেকেই বলে দিয়েছে যে মাম্মি আমার ভাইয়ের বার্থডেতে যেমন ওদের ডেকেছো, কিন্তু কয়েকদিন পরে আমার বার্থডে আসছে, তখনও ওদের সবাইকেই ডাকতে হবে। এদিকে চিংড়ি মাছের কাটলেট রেডি। কালই আমি রাত্রে চিংড়ি মাছের কাটলেটগুলি রেডি করে রেখেছিলাম, এখন শুধু ভাজার পালা। ওদিকে রান্নাবান্নার পর্ব প্রায় শেষ হয়েছে, আমিও স্নান সেরে নিয়েছি। চলুন এখন কেকটা রেডি করে নিই। আর আজ দুপুরেই কেক কাটা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা ছোটোখাটো করে এই জন্য করছি, সব বাচ্চাদেরই সকাল হলে টিউশন স্কুল থাকে, তো রাত্রে যদি আমি এই প্রোগ্রামটা করি তখন অনেকটা দেরি হয়ে যায়, তাই জন্য দুপুরেই সব কিছু সেরে ফেলতে চাই। তাছাড়া বর্ষার দিন দেখছেনই তো ওয়েদার কতটা খারাপ। আমাদের আজ এখানে যতজন উপস্থিত রয়েছি সবার থেকে বয়োজ্যেষ্ঠ হচ্ছেন আঙ্কেল, সেই জন্য আজকে আমার ছেলের আশীর্বাদটা আঙ্কেলকে দিয়েই শুরু করলাম। ঠাকুরের কাছে প্রার্থনা করি ও যেন হাসি মুখে সুস্থভাবে আরও অনেক দশক এইরকমই পার করে যেতে পারে। দুই ভাইয়ের যতটা দুষ্টুমি ততটাই ভাব, আর ওদের এই ভাব আর এই খেলার মধ্যে মাঝখানে পড়ে যাই আমি। যাক, এখন মোটামুটি কেক কাটার পর্ব শেষ হয়েছে। আমার বড় ছেলেও ভাইয়ের সঙ্গে ওর গিফটগুলি খুলে দেখতে খুব আগ্রহী, মোটামুটি সব গিফট খুলে ফেলেছে। কেক কেটে নেওয়ার পরে সবাইকে প্লেটে করে অল্প একটু ভেপার, একটু কেক আর একটু চকলেট খাওয়ার জন্য ব্যবস্থা করেছিলাম। সব কিছু শেষ, এখন দুপুরের খাওয়া দাওয়া সারতে হবে। দেখতে দেখতে বেলা অনেকটাই হয়েছে। ছোট ছেলে ভীষণ খুশি হয় এই রকম করে ওকে যখন সাজিয়ে গুছিয়ে খেতে দিই, কিংবা বড় ছেলেও এই বিষয়ে দেখেছি বেশ আগ্রহী। ওরা হয়তো একটা কোনাও জিনিসও ঠিকঠাক করে খেতে পারে না, কিন্তু এই যে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয় এতেই ওরা ভীষণ খুশি হয়। আগে মাছটা, হ্যাঁ মাছটা আগে খা। দাও। আমি কি নিবি? মাছি হচ্ছে গিয়ে মাছে দেখ বেশি ময়ে দেয়নি, পোস্ত দিয়ে করেছে, খেয়ে দেখ ভালো লাগবে। বড় ছোট চাকা কেউ নেই, সবই বড় বউ। ময়নাকের আবার কি হলো? হ্যাঁ কেন ময়না কি হলো? ময়নাকে বকেছে নাকি?
দাদা এতে গেছে। আমি হতে পারিনি বলেই তো আমার ছেলেকে দেখো বইনাকের বাবা তো এক্ষুনি হাত তুলে বসে আছে। খালি আমার জন্যই এখন নিশা মাছ নিসনি কেন? একটা পেটি নে। মাংস দিয়ে দাও। বাবা তুইও কি ডায়েট করছিস? নিশা ডায়েট করছিস? এখন এবার আমার ছোট ছেলে টেনশানে পড়ে গেছে যে মাম্মি আমি তো কিছুই খেতে পারছি না আর খেতেও পারবো না। ও আগেই একটা কাটলেট খেয়ে ফেলেছিল চিংড়ির। ওর কাকু ওকে বোঝাচ্ছে বাবা তুই যতগুলো খাবি খা, বাকিগুলো থাক। কেমন কেমন টেস্টি হয়েছে? দু ভাইয়ের পাশাপাশি বসে একদম কবজি ডুবিয়ে খাচ্ছে। দেখতে দেখতে এখন দুপুর গড়িয়ে বিকাল। তবে সারাটা দিন হাসি মজা গল্প ঠাট্টা রান্নাবান্নার মধ্যে বেশ ভালোই কাটলো। বাচ্চাদের সমস্ত ঝামেলা মিটিয়ে দিয়ে আমরা এখন বড়রা খেতে বসে পড়েছি। চলুন আজকের এই ব্লগটি আর বাড়াবো না, দেখতে দেখতে এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। আবারও একবার আপনাদের থেকে আমার ছোট ছেলের জন্য আশীর্বাদ এবং ভালোবাসা চেয়ে নিচ্ছি। ঠাকুরের কাছে প্রার্থনা করি ও যেন আরও অনেকগুলি দশক এইভাবে হাসি মুখে সুস্থভাবে কাটিয়ে দিতে পারে। আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একটি কোনো নতুন ব্লগ কিংবা রেসিপির ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।